পটুয়াখালীর কলাপাড়ায় একের পর এক অপরাধের ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। এই উপজেলাতে বছরের প্রথম 9 মাসে 3টি খুন, 3টি ডাকাতি ও 8টি ধর্ষণের ঘটনা ঘটেছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চালানোর কথা জানালেও পুলিশের আরও জোরালো ভূমিকা চান স্থানীয়রা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 21 আগস্ট রাতে কলাপাড়া উপজেলার নীলগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী নিখিল কর্মকারের বাড়িতে জানালা কেটে ঘরে ঢোকে ডাকাত দল, লুট করে 10 ভরি স্বর্ণালংকার সহ নগদ টাকা। এর দুদিন পর আলিপুর গ্রামে ঘটে 3টি ডাকাতির ঘটনা। এর আগে গত 13 জুলাই কলাপাড়ায় স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি ও নববধূ ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশের হিসাবেই এবছর উপজেলায় 3টি খুন, 8টি ধর্ষণ, 3টি ডাকাতি এবং 10টি চুরির ঘটনা রয়েছে। এতে আতঙ্ক বেড়েছে স্থানীয়দের মাঝে। এই অঞ্চলের সবাই আতঙ্ক আছে। এই বাড়িতে ডাকাতি, এটা আমাদের জীবনে প্রথম শুনছি। আমাদের রাত্রে ঘুম হয় না, একজন উজাগার থাকি, আবার একজন ঘুমায়, একজন উজাগার থাকি, একজন ঘুমায়। হ্যাঁ, আমরা খুবই আতঙ্কে আছি। এই সিদ্ধান্ত নিছি যে কেহ রাত্র 12টা থেকে 2টা পর্যন্ত সজাগ থাকবো, এরপরে আবার 2টা থেকে 4টে পর্যন্ত সজাগ থাকবো। এছাড়া আমাদের কোনো এখন আর বিকল্প নাই। এসব অপরাধের ঘটনায় এ পর্যন্ত 78 জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে টহল জোরদার রয়েছে। প্রত্যেকটা ডাকাতি, ধর্ষণ এবং খুন, নারী নির্যাতন সহ যে সমস্ত অপরাধ হয়েছে আমরা প্রত্যেকটি উদ্ধার করেছি। স্থানীয় লোক যারা ভালো মানুষ তাদের সাথে নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যে কলাপাড়া দেশের পটুয়াখালীর আইন শৃঙ্খলা উন্নতি করার জন্য। গত এক বছরে পটুয়াখালী জেলাতে 20টি ডাকাতির মামলা হয়েছে। এর মধ্যে জুলাই আগস্টে ঘটেছে 8টি, গ্রেপ্তার অর্ধশতাধিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।